আসসালামু আলাইকুম, স্বাগত নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশিতা রহমান। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় করোনার মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত। মার্কিন খাদ্য সহায়তায় মাদক পাওয়ার দাবি গাজা প্রশাসনের। এবং গোল খরা কাটাতে পেরে স্বস্তিতে ভিনিসিয়াস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 2 জন প্রাণ হারিয়েছেন। এ সময় নতুন করে আরও 7 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন 10 জন, মারা যান 1 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন। এ সময় 181 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 7 জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার দাঁড়িয়েছে 3.87%। নতুন করে 7 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,52,080 জনে। আর নতুন করে 2 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা 29,521 জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2020 সালের 8 মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম 1 জনের মৃত্যু হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রায় 11 সপ্তাহ বন্ধ রাখার পর 1 মাস আগে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। গত 4 সপ্তাহে ত্রাণ বিতরণ কেন্দ্রে মানবিক সহায়তা চাইতে গিয়ে কমপক্ষে 549 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এরই মধ্যে মার্কিন খাদ্য সহায়তায় অক্সিকোডন নামের মাদক পাওয়ার দাবি করেছে গাজা প্রশাসন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গাজার সরকার দাবি করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত কিছু সাহায্য কেন্দ্রে ময়দার বস্তায় পাওয়া গেছে অক্সিকোডন নামের নিষিদ্ধ ঔষধ। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে এসব নেশাদ্রব্য সরবরাহ করা হচ্ছে, যা সরাসরি জনস্বাস্থ্যের বিরুদ্ধে যুদ্ধ। বিবৃতিতে গাজা সরকার জানায়, এখন পর্যন্ত 4 জন ব্যক্তির সাক্ষ্য নথিভুক্ত করা হয়েছে, যারা ময়দার ব্যাগের ভেতর এসব মাদক খুঁজে পেয়েছেন। তাদের ধারণা, এই মাদকগুলো ইচ্ছাকৃতভাবে ময়দার বস্তায় দেওয়া হয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ ব্যবস্থা এখনো প্রাণঘাতী হয়ে উঠেছে। তার দাবি, খাবারের জন্য বের হওয়াটাই যেন মৃত্যুদণ্ড হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের জন্য। এবারে খেলার সংবাদ। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে কিছুটা পরিবর্তন হয়েছে ভিনিসিয়াস জুনিয়রের পজিশন, আর সেটাতে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ব্রাজিলিয়ান তারকা। মাঝের বাজে সময়ে অনেক সমালোচনা হলেও তা স্বাভাবিকভাবে নিয়েছেন তিনি। অবশেষে গোল খরা কাটাতে পেরে স্বস্তিতে রিয়ালের এই ফরওয়ার্ড। ভুলে যাওয়ার মতো মৌসুম শেষ করে হাফ ছেড়ে বেঁচেছিলেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ক্লাব বিশ্বকাপ দিয়ে নতুন শুরু লক্ষ্য ছিল মাদ্রিদিস্তাদের। তবে নতুন ফরম্যাটের ফিফা ইভেন্টের শুরুতে খেতে হলো। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে ড্রয়ে শুরু ইউরোপ কিংদের। কিন্তু সব শঙ্কা সমালোচনা দূর করে পাচুকা ও সালজবুর্গকে হারিয়ে ঠিকই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ উঠেছে রিয়াল। শাবি আলোনসোর সঙ্গে ধীরে ধীরে বোঝাপড়া গভীর হচ্ছে ফুটবলারদের। সবাইকে নিজের আইডিয়া শেয়ার করছেন নতুন কোচ। খারাপ সময় পেছনে ফেলতে তাকে সহযোগিতায় কার্পণ্য করছেন না শীর্ষরা। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 24 ঘন্টায় করোনার মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত। মার্কিন খাদ্য সহায়তায় মাদক পাওয়ার দাবি গাজা প্রশাসনের। এবং গোল খরা কাটাতে পেরে স্বস্তিতে ভিনিসিয়াস। নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।